আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, জুমাবার, ফজর পরে বের হয়েছি বাড়ি থেকে, একটু ঘুরে আসি। যাচ্ছি অনেক দূরে, 20-30 কিলো হবে। এক জেঠু মশাইয়ের বাড়িতে সে ফোন করেছে, বললো আয় একটু ঘুরে যা, আমাকে দেখে যা, আর বাইকটা নিয়ে যা। ওখানে আমার একটা বাইক পড়ে আছে, বুঝলি, অনেক দিন ধরে। জেঠু মশাই বললো আমার তো খুব একটা কাজ নেই, তোরা এক কাজ করে নিয়ে যা। তো যাচ্ছি ওখানেই। এখানে বাসা থেকে বের হলাম, খাওয়া দাওয়া করিনি, ভাবছিলাম সিএনবি গিয়ে নাস্তা করবো। এখন সিএনবি গিয়ে নাস্তা করে পেটটা পুজো করে তারপর রওনা দেবো বাসে করে, কারণ সকাল সকাল গাড়ি পাওয়া যায়, পাবনার গাড়ি। বাসে করে এখান থেকে চিনেঘড়া যাবো, চিনেঘড়া থেকে ওইখান থেকে ছোটো সিএনজি করে ডাইরেক্ট বাসায় যাবো। ওখানকার ওয়েদারটা প্রচণ্ড সুন্দর, আমি এর আগে গিয়েছিলাম কয়েকবার, আজকেও যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কীরকম হয়। আর প্রকৃতি এতটা সুন্দর হয়েছে বলার মতো নেই। আর বর্ষাকালে গেলে তো কোনো কথাই নেই, দুপাশে রাস্তার দুপাশে পানি অনেক, এদিকে বিল এদিকে বিল, মাঝখানে রাস্তা ফাঁকা, খুব সুন্দর। সেটাই আপনাদের কাছে আমি দেখাবো, চলুন আমার। যানজট কম আছে, সিএনবিতে চলে আসলাম। দেখি কোন গাড়িটা আগে যায়। মনে হচ্ছে না গাড়ি সিরিয়ালে আসে, একটু দেরি হবে, বুঝলেন। সকাল সকাল সিএনবিটা অনেক পরিষ্কার লাগছে, এই প্রথম দেখছি। তারা কি বলবো, দৌড়াদৌড়ি করে আসলাম, এসে দেখি গাড়িতে টিকিট বলে কিনা ডাইরেক্ট যশোরের গাড়ি, তো এখানে চিনেঘড়া নেবে না। এখন দাঁড়িয়ে আছি, আমার গাড়ির অপেক্ষায় দাঁড়ালাম, দেখি কতক্ষণ দাঁড়ানো হয়। এই একটা বাস দাঁড়িয়ে আছে, তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কখন যাবে না যাবে কোনো গ্যারান্টি নেই। কাছাকাছি হলে না সিএনজিতে চলে যেতাম, সিএনজিটা প্রচণ্ড ভাড়া, এত বাজেট নেই কাছে, এই জন্যই ভাবছি বাসেই যাবো। পড়ার অবস্থা ভালো নয় তো, দেশে খুব সমস্যা, আর আমার তো বেশি সমস্যা। গাড়িগুলো চারটে অবশেষে গাড়ি পেলাম। প্রায় 40 মিনিটের মতো অপেক্ষা করছিলাম বাস স্ট্যান্ডে, তারপরে গাড়ি আসলো। গাড়ি আসার পর ভেতরে আসলাম। এই গাড়িটা অনেক ভালো, কারণ 1 মিনিটের মতো দাঁড়িয়েছিল। যারা যারা ওঠার দরকার ছিল উঠেছে, আর যারা নামার দরকার ছিল নেমে গেছে। ডাইরেক্ট গাড়ি, বুঝলেন। এই গাড়িতে অপেক্ষায় ছিলাম 40 মিনিটের মতো। যদি খুচরা যেতাম এতক্ষণ পেয়ে যেতাম, কিন্তু যাইনি, টাকা পয়সার সংকট তো অভাব, এই গাড়ি নিয়ে অপেক্ষা করছিলাম। বাসে অনেক লোক উঠেছে, দেখা চারদিকে। কেউ বেড়াতে যাচ্ছে, আমার কথা কি বলবো বলতে, বুঝলেন। আমরা মশাই এমনি যেখানে মন চাই চলে যাই, ঘুরতে যাচ্ছি। চেড়া মশাই ফোন দিয়েছে, চিনেঘড়া 10 মিনিটের রাস্তার জন্য 40 মিনিট বসেছিলাম সিএনজিতে। আমরা চলে আসলাম, এখন দেখি জ্যাঠা মশাই বাড়িতে যাচ্ছি। জ্যাঠা মশাই কিছু খাবার না নিয়ে নয়, তো ফল ফুল নেবো। নেওয়ার পরে জ্যাঠা মশাই বাড়িতে যাবো, ওই যে ফলের দোকান, কিছু ফল ফুল না নিলে আত্মীয় বাড়িতে যাচ্ছে, বুঝলেন। যদি খালি হাতে জ্যাঠা মশাই মনে মনে রাগ করবে, কিছু নিয়ে দিতে হবে। ছোট্ট নাই যে 10টা টাকা আছে না, 10টা টাকা কম দিয়েছিলেন, মানে তাও 10টা মানলেন না, বুঝলেন। 10 টাকা কম দিয়েছি, কাকাও মানবে না, 10 টাকাও রেখে দিল। তাও আপনারই লাভ। ওই ওয়েট করছি, যাওয়ার সময় আপনাদেরকে আবার দেখাবো কোথা থেকে যাওয়া লাগে।